ইউটিউব কিছু না হলেও মিনিমাম বছরে 100 থেকে 150 বার তাদের অ্যালগরিদমে ছোট চেঞ্জেস নিয়ে আসে। বাট রিসেন্টলি একটা জিনিস ইউটিউব তাদের অ্যালগরিদমে চেঞ্জ করেছে, এবং যেই জিনিসটা কিন্তু আমরা অনেকেই লক্ষ্য করেছি, বাট বুঝতে পারছি না যে এটাও আদৌ চেঞ্জেস না কি কারণে হচ্ছে। আজকে সেই চেঞ্জেসটা নিয়ে কথা বলবো, যে চেঞ্জেসটা আমরা সকলেই লক্ষ্য করছি, অনেকেই হয়তো খেয়াল করছে না, বাট বেশিরভাগই আমরা লক্ষ্য করেছি এই চেঞ্জেস। তো কী সেই অ্যালগরিদম আপডেট? আমরা এতদিন একটা জিনিস জানতাম যে যদি আপনার চ্যানেলের সিটিআর ভালো হয়, সিটিআর মিনস ক্লিক থ্রু রেট, আপনার যদি ভিডিওর ক্লিক থ্রু রেট ভালো থাকে এবং আপনার ভিডিওর কন্টেন্ট যদি ভালো থাকে, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো ইউটিউবের সাজেস্টেড লিস্টে চলে আসে। আর যত ভালো আপনার ভিডিওর সিটিআর থাকবে, তত বেশি আপনার ভিডিও ইউটিউবের সার্চ লিস্টে আসবে বা সাজেস্টেড লিস্টে আসবে, যেখান থেকে আপনি কিন্তু একটা ভিউ জেনারেট করতে পারবেন। এতদূর পর্যন্ত তো ঠিক ছিল, মানে এই জিনিসটা তো আমরা সকলেই জানি যে এই জিনিসটা হতো। বাট আপনারা এখন একটা জিনিস চেক করতেও পারেন, বা আপনারা এটা লক্ষ্য করেছেন অলরেডি। আমরা যখন ইউটিউবে কোনো একটা জিনিস সার্চ করি, ওকে, যেমন ধরুন হাউ টু ক্রিয়েট ইউটিউব ভিডিও বা হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তখন কিন্তু আমরা ওই হাউ টু ক্রিয়েট ইউটিউব ভিডিও বা হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল রিলেটেড আমরা কিন্তু অনেকগুলো ভিডিও দেখতে পাই। ওকে, বাট এই ভিডিওগুলো যে লিস্টিং হচ্ছে, এই লিস্টিংগুলো থেকে যদি একটু স্ক্রল ডাউন করা যায় বা একটু নিচের দিকে আসা যায়, তাহলে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আপনি অন্য সময় যে ধরনের ভিডিও নর্মালি দেখে থাকেন বা খুঁজে থাকেন, সেই ভিডিও কিন্তু আপনার ওই সার্চ লিস্টের মধ্যে আসছে। আর এটা কেন আসছে? আপনি তো এটা সার্চ করেননি, তাহলে এটা কেন আসছে? এই আপডেটটাই ইউটিউব তাদের নতুন অ্যালগরিদমে এনেছে, যে আপনি যে জিনিসটাই সার্চ করে থাকুন না কেন, সেই সার্চের যতগুলো রেজাল্ট আপনাকে দেখানো সম্ভব হয়, সেই রেজাল্টগুলো দেখানোর পরে আপনার পার্সোনাল ইন্টারেস্ট আছে অন্য যে ভিডিওগুলোতে, সেই ভিডিওগুলো আপনাকে ওই সার্চের মধ্যেও সাজেস্ট করা। তো এখন কোশ্চেন হচ্ছে এটাই, যে এটা ভালো না খারাপ? কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কতটা ভালো হবে, বা তাদের চ্যানেলে ডেভেলপমেন্ট বাড়বে, অথবা তাদের চ্যানেলে গ্রোয়িং কমবে বা ডেভেলপমেন্ট কমবে? দেখুন, এখানে দুটো জিনিসই হতে পারে। এক, তো আপনি কিছুটা লাভবানও হতে পারেন, দুই, আপনার কিছু লসও হতে পারে। বাট এখানে কিন্তু আমাদের কিছু করার নেই। ইউটিউব এই আপডেটটা এনেছে যে আপনার সার্চ রেজাল্টের সাথে সাথে পার্সোনাল ইন্টারেস্টের ভিডিও কিন্তু আপনাকে সাজেস্ট করা হবে। সেক্ষেত্রে ধরুন আপনি একটা অন্য ভিডিও সার্চ করছেন, এই যে পার্সোনাল ইন্টারেস্টের ভিডিওগুলো, এটা কিন্তু আপনি যে কন্টেন্ট সার্চ করেছেন তার সাথে কিন্তু কোনো রকম লিঙ্ক আপ নেই। এটা অনেকেই বলতে পারে যে ওই ভিডিওর সাথে যে ট্যাগগুলো ইউজ করা হয়েছে বা ওই ভিডিওর যে টাইটেল ইউজ করা হয়েছে, তার সাথে হয়তো মিল আছে। বাট না, তার সাথে মিল নেই। আপনি এরকম ভিডিও ওই লিস্টের মধ্যে পাবেন যেটা আপনার সার্চ কন্টেন্টের সঙ্গে কোনো রকম ম্যাচড নেই। সো ইউটিউব কিন্তু এই আপডেটটাই নতুন এনেছে, যে আপনার সার্চিং রেজাল্টের সাথে সাথে পার্সোনাল কন্টেন্টও দেখানো হবে। সো এখানে যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম, যে আপনি কতটা লাভবান হবেন অথবা আপনার চ্যানেলের ক্ষেত্রে কোনো কিছু লস হতে পারে কিনা। ধরুন একজন ইউজার একটা ভিডিও, মানে একটা কোনো কন্টেন্ট সার্চ করেছেন, বাট আপনার হয়তো এমন কিছু ভিডিও একটা বানানো আছে, ধরুন আপনার একটা ভিডিও বানানো আছে যে আপনি কিভাবে ভালো ফসল চাষ করতে পারবেন, বা আপনি এই ফসলটা কিভাবে চাষ করবেন, এর ভিডিও আছে। বাট উনি সার্চ করেছেন সম্পূর্ণ অন্য জিনিস, ইউটিউব রিলেটেড, যে ইউটিউব চ্যানেল আপনি কি করে ক্রিয়েট করা যায়। ওই সাজেস্টেড ভিডিওর সাথে সাথে নিচের দিকে যদি ওই মানুষটা বা যদি ওই ইউজার কখনো এই বিষয়ে ইন্টারেস্ট দেখিয়ে থাকে, তাকে কিন্তু আপনার ওই ভিডিওটা সাজেস্ট করবে। সো এখানে আপনি একটা জিনিসে লাভবান, যে আপনার ভিডিওটা ওর সার্চ কন্টেন্টের সাথে মিল না থাকা সত্ত্বেও আপনার ভিডিওটা তাকে সাজেস্ট করা হয়েছে, কারণ সেটা তার পার্সোনাল ইন্টারেস্টের ব্যাপার। ঠিক আছে, তো এর মাধ্যমে কিন্তু আপনি একটা ভিউ অবশ্যই জেনারেট করবেন, যেটা কিন্তু আগে কোনো ইউটিউব ক্রিয়েটর এই সুযোগটা পেতেন না। হ্যাঁ, এবার কোশ্চেন হচ্ছে আমরা লস কীভাবে হতে পারি? এটা তো তাহলে লাভেরই মানে ম্যাটার, যে আমরা তাহলে লস কীভাবে হতে পারি? লস এখানে একটাই, ধরুন আপনি একটা ভিডিও বানিয়েছেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তো যথারীতি কোনো ইউজার এটা সার্চ করেছে এবং আপনার ভিডিওটা তাকে সার্চ লিস্টে দেখিয়েওছে। আপনার ভিডিওটা হয়তো সার্চ লিস্টের নিচের দিকে আছে, সে হয়তো স্ক্রল করে দেখছে,
তো যখন সে হয়তো ধরুন একটা ভিডিও দেখলো, তারপরে হয়তো আবার একটা ভিডিও দেখলো, তারপর হয়তো আপনার ভিডিওটা আছে সেটাও হয়তো সে দেখে আরও কিছুটা জ্ঞান নিত, হঠাৎ করেই হয়তো তার নিচে তাকে এমন একটা ভিডিও সাজেস্ট করা হয়েছে যেটা কিন্তু তার পার্সোনাল ইন্টারেস্ট ছিল। অনেক সময় হয় কি, আপনারা নিজেরাও লক্ষ্য করবেন, আমরা যখন ইউটিউবে ভিডিও সার্চ করি, সার্চ করতে করতে একটা ভিডিও থেকে একদম সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের একটা ভিডিও দেখতে শুরু করে দিই, ঠিক কিনা? তো ওই রিলেটেড যে ভিডিওগুলো এলো, সেই ভিডিও রিলেটেডের মধ্যে যদি আপনার ভিডিওটা সে ওয়াচ না করে আর পার্সোনাল ইন্টারেস্টে মুভ করে যায়, তাহলে কিন্তু আপনি ওয়াচ পেলেন না। তো এখানে কি হলো যে আপনার ভিডিও ওই রিলেটেড, একজন ইউজার যেটা সার্চ করেছে সেটাও ওই রিলেটেড, এবং তাকে সার্চ লিস্টে আপনারটা দেখানো হয়েছে, তা সত্ত্বেও কিন্তু তাকে ওই পার্সোনাল ইন্টারেস্টে কিছু ভিডিও এমনভাবে শো করা হলো যাতে আপনার ভিডিও থেকে সে মুভ করে ডিরেক্টলি ওখানে চলে গেল এবং মুভমেন্টটা ওইদিকে নিয়ে চলে গেল। সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু ভিউজ হারাবো। সো এই যে আপডেটটা পার্সোনাল কন্টেন্ট সার্চ লিস্টের মধ্যে দেখানো, এটা যেমন আমাদের ক্ষেত্রে কিছুটা লাভবান তো কিছুটা লসও, বাট ইউটিউব এনেছে আপডেটটা এবং প্রত্যেকের জন্যই এনেছে, এবং প্রত্যেকেই এই জিনিসটা আমরা দেখব এবং এই জিনিসটা পাবো, এবং এই জিনিসটার উপকারিতা অপকারিতা দুটোই আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। এটাই বাস্তব, আমরা কোনোটাই ডিনাই করতে পারবো না। বাট পার্সোনালি আমার এই আপডেটটা খুব ভালো লেগেছে, কারণ এটা খুবই ভালো যে একজন পার্সোনাল ইন্টারেস্টের উপর বেস করেও আপনার কাছে কিন্তু অলরেডি ভিডিও সাজেস্ট করা হবে তার সার্চ। ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।